আসসালামু আলাইকুম। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অ্যামাজনে যখন আপনাকে ভিডিও ভেরিফিকেশনের কথা বলে যে আপনি ভিডিও ভেরিফিকেশন কমপ্লিট করতেন, ওদের সাথে ভিডিও ভেরিফিকেশনে যাইতেন, তখন কি, কি ডকুমেন্টস আপনার হাতে থাকতে হবে অ্যান্ড কি, কি কোয়েশনের অ্যান্সার আপনার জানা থাকা জরুরি। এগুলো যদি আপনি হাতে না রাখেন আর না জানেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাথে, সাথে সেকশন 3 তে ডিঅ্যাক্টিভ করে দিবে অ্যান্ড এটা কখনোই আর রিঅ্যাক্টিভ করার সুযোগ পাবেন না। সো ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট হাতে থাকতে হবে। সেকেন্ড যে ডকুমেন্টসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। অ্যান্ড আপনার যদি কোনো এলএলসি বা এলটিডি থাকে বা সিআর থাকে সৌদি আরবের, ওই ডকুমেন্টসগুলোও আপনার হাতে থাকতে হবে বা আপনার পিডিএফ আকারে ওইখানে প্রোভাইড করতে হবে যখন আপনি ভিডিও ভেরিফিকেশনে যাবেন। ওকে, সো এইগুলা ডকুমেন্টস অবশ্যই রাখবেন। অ্যান্ড কোয়েশন, ম্যাক্সিমাম কোয়েশন করে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করছেন, আপনি কি কারো হেল্প নিছেন নাকি নিজে নিজে ওপেন করছেন। এখানে সবসময় অ্যান্সার দিবেন যে আপনি নিজে ওপেন করছেন। যদি জিজ্ঞেস করে যে তুমি অ্যামাজনটা কিভাবে শিখছো, বলবেন সেলার ইউনিভার্সিটি থেকে। কখনোই বলবেন না যে এই মেন্টরের কাছে শিখছি, ওই মেন্টরের কাছে শিখছি, ওনার হেল্প নিছি, বায়ের হেল্প নিছি, এরকম কখনোই বলবেন না। ওকে, সো যদি এগুলো বলেন তাহলে ওনার সব ডকুমেন্টস চাইবে। আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি, ওনার সব ডকুমেন্টস গুলো চাইবে। উনি কি কাজ করে, উনি কি অ্যামাজনে কাজ করছে কিনা আগে, উনি কেমন জানে, ওনার স্টোরের নাম কি, এরকম এভরিথিং। কারণ আমি লাস্ট কিছুদিন আগে একজনের অ্যাকাউন্ট এরকম ট্রান্সলেটর হিসাবে আমি রিঅ্যাক্টিভ করে দিছি। তখন আমি জাস্ট বলছিলাম যে আমি ওনাকে মাঝে মাঝে হেল্প করি। তখন আমার সম্পূর্ণ ডকুমেন্টস অ্যামাজনে নিছে, নিয়ে বলতেছে যে তুমি ওনাকে যে হেল্প করছো, এটা কিসের প্রেক্ষিতে করছো, তুমি কি ওনার কাছ থেকে কোনো অ্যামাউন্ট নিছো, আরো অনেক কোয়েশন, আদার্স অনেক কোয়েশন করছে। সো আপনার কখনোই এটা বলবেন না যে আমি ওনার হেল্প নিছি, কোনো বায়ের হেল্প নিছি, কোনো মেন্টরের হেল্প নিছি, এগুলো কখনোই বলবেন না। আর সবসময় সত্যটা বলবেন। অ্যামাজনে যা জিজ্ঞেস করবে সবসময় সত্যটা বলবেন। এখানে আপনি সত্য, যদি আপনি কোনো অপরাধও করেন, ওটা যদি আপনি স্বীকার করেন যে আমি এরকম এরকম কাজ করছি, সো ওইটা সলিউশন আছে। ওরা বুঝে আপনি কোনটা সত্য বলতেছেন, কোনটা মিথ্যা বলতেছেন, ওরা সবকিছু জানে, ওরা সবকিছু বুঝে। ওকে, আপনি যখন ওদের সাথে কথা বলবেন সবকিছু ধরে ফেলবে। অ্যান্ড আপনি যদি ভালো ইংলিশ না জানেন তাহলে আপনার সাথে অবশ্যই একজন ট্রান্সলেটর নিয়ে রাখবেন। যদি সম্ভব হয় তাহলে তো নেবেন, আদারওয়াইজ আপনি যেমনই ইংলিশ জানেন আপনি নিজে নিজে দেওয়ার ট্রাই করবেন। সব থেকে বেস্ট হয় নিজে নিজে ভিডিও ভেরিফিকেশনটা কমপ্লিট করা। আর যদি নিজে না জানেন, একবারই টোটালি না জানেন, তাহলে কোনো একজন ট্রান্সলেটর নেবেন। এটা ফিজিক্যালি আপনার পাশে বসে থেকে করে দিতে হবে। কেউ জুম কলে বা ফোন কলে আপনার সাথে জয়েন থাকলে হবে না, আপনার সাথে ফিজিক্যালি থাকতে হবে। সো এইগুলা ভালোভাবে খেয়াল রাখবেন ভিডিও ভেরিফিকেশনে যাওয়ার আগে।